আসসালামু আলাইকুম। আমার নাম শারজাহান মিয়া। আমি জালকাঠি জাহাঙ্গীর এডুকেশন সেন্টারে ক্লাস 6, 7, 8 এর ম্যাথ টিচার হিসেবে গত 2 মাস যাবত নিযুক্ত আছি। তো আমি এখন ক্লাস 7 এর একটা ম্যাথ চ্যাপ্টার করাবো, সেটা হচ্ছে 5.1। এখানে হচ্ছে বীজগণিতীয় সূত্রগুলির বর্গের সূত্রের উপর কিছু সূত্র দিয়ে কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সেখান থেকে আমি কিছু অঙ্ক করাচ্ছি। তো এখানকার দুইটা সেই চ্যাপ্টারটার দুইটা ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র। এই a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমাদের একটা সূত্রের দুইটা যে ই, এখন আমরা কোন অঙ্কটার ভিতরে কখন কোন সূত্রটা ব্যবহার করব সেটাই আমরা শিখতে যাচ্ছি। তো আমাদের ধরলাম যে একটা কোশ্চেন আসছে এরকম যে x প্লাস 1/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর মান কত। এখন এই অঙ্কটা আমাদের এই সূত্রটার সাথে রিলেটেড, যে আমাদের এটা হচ্ছে কি x টাকে আমরা যদি চিন্তা করি a, তাহলে এটা হচ্ছে a স্কয়ার, আর এটা যদি আমরা চিন্তা করি b 1/x, তাহলে এটা হচ্ছে আমাদের b স্কয়ার। এখন এই a স্কয়ার b স্কয়ার সূত্র বসে আমাদের এই অঙ্কটা করতে হবে। তো আমাদের এখানে দুটো সূত্র ছিল, আমরা বুঝবো কিভাবে কোন সূত্রটা ইউজ করতে হবে। এখানে দেখতে হবে যে কিসের মান দিছে, প্লাসের মান দিছে নাকি মাইনাসের মান দিছে। এখানে আমাদের প্লাসের মান দিছে, মানে হচ্ছে আমাদের এই প্রথম সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে আমাদের ফার্স্টে কি লিখতে হবে, ফার্স্ট আমরা লিখে নিলাম, দেওয়া আছে আর আমাদের প্রদত্ত রাশি হচ্ছে এটা। এখন আমরা সেই সূত্রটা দিয়ে বসাই। আমাদের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। তাহলে a হচ্ছে আমাদের x, b হচ্ছে আমাদের 1/x, এর হোল স্কয়ার মাইনাস 2, a হচ্ছে আমাদের x আর b হচ্ছে আমাদের 1/x। এখন আমাদের এই x আর x কাটাকাটি হয়ে যায়। এখন আমাদের এটার মান কত দেওয়া ছিল আমাদের? এটার মান দেওয়া ছিল আমাদের 3। তাহলে 3 স্কয়ার মাইনাস 2, তাহলে 3 এর স্কয়ার করলে আমরা কত পাই? 9। 9 এর মাইনাস 2 হচ্ছে 7। এখন এই অঙ্কটাই যখন এরকম দিয়ে আমাদের যদি এমসিকিউ তে আসে, তাহলে এমসিকিউ এর জন্য আমাদের নিয়মটা কি হবে? কারণ এমসিকিউ তে এত বড় করে পড়ার সময় থাকবে না, সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হচ্ছে মান স্কয়ার মাইনাস 2। তাহলে মান আমাদের কত ছিল? 3 দেওয়া ছিল। তাহলে এটা আমাদের এমনি এমনি মাথায় চলে আসে, 3 স্কয়ার করলে 9 হয়, 9 মাইনাস 2 মানে হচ্ছে 7। শেষ। এমসিকিউ এর জন্য আমাদের এই সূত্রটা মনে রাখলেই চলবে। এখন আমাদের এই সেম অঙ্কটাই সবকিছু এরকম আছে, শুধু এখানে ধরেন আমাদের মানটা চেঞ্জ করে দিল, যে মাইনাস দিয়ে দিল। সেই ক্ষেত্রে আমাদের অঙ্কটা কি হবে? আমাদের সবকিছুই সেম থাকবে, শুধু তখন আমরা এই যে সেকেন্ড সূত্রটা তখন আমরা ইউজ করব, কারণ এখানে a মাইনাস b আছে আর এখানে আমাদের a মাইনাস b এর মান দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে তখন আমরা কি করব? আমাদের সূত্র বলবে সেকেন্ডটা। তাহলে এখানে হবে x মাইনাস 1/x, আর এখানে তখন প্লাস হয়ে যাবে, সেম থাকবে। তাহলে তখন আমাদের অ্যানসার হয়ে যাবে 11। তো সেই ক্ষেত্রে আমাদের এমসিকিউ এর সূত্রটা কি হবে? সেই ক্ষেত্রে এমসিকিউ এর সূত্রটা হবে হচ্ছে গিয়ে মান স্কয়ার প্লাস 2। তাহলে মান ছিল আমাদের 3 প্লাস 2 11। তো এই হচ্ছে আমাদের একটা হচ্ছে বিস্তর করার নিয়ম, আর একটা হচ্ছে শর্টকাট করার নিয়ম। এখন আমাদের ধরেন আরেকটা অঙ্ক দিল, এটা ছিল স্কয়ারের অঙ্ক। এখন ধরে আমাদের প্রতিকরণের অঙ্ক দেয়, সেই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের সেম আবার এরকম একটা মান দিল যে a প্লাস 1/a ইকুয়াল 5। এখন এটা হলে আমাদের অঙ্ক আমরা আগের বার করেছি স্কয়ার, এখন আমরা করব যদি পাওয়ার 4 থাকে, সেই ক্ষেত্রে কি হবে? যে a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 সমান এটা মান কত? এখন আমাদের এই পুরো চ্যাপ্টারটাই হচ্ছে বর্গের সূত্রের উপরে, আমাদের সেখানে কোনো টু দি পাওয়ার 4 এর সূত্র নাই। তো এখন আমাদের এর জন্য কি চিন্তা করতে হবে? ফার্স্টে তো আমরা এটা দেয়া আছে লিখে নিব, দেয়া আছে এর জন্য লিখলাম না। আমাদের মেইন অঙ্ক হচ্ছে এটা, প্রদত্ত রাশি হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা লিখব প্রদত্ত রাশি এখন আমাদের চিন্তা করতে হবে এই 4 কে আমরা কিভাবে স্কয়ারে আনতে পারবো, সেই বর্গের সূত্রের জন্য কি করতে হবে। তো এটাকে আমরা ছোট করি, আমরা যদি a স্কয়ার কে এভাবে বর্গ করি, এই যে a4 কে ভাঙাইলে আমরা a স্কয়ার এভাবে পাচ্ছি। আবার যদি আমরা এটাকে ভাঙাই, সেক্ষেত্রে আমরা এই
এই পাচ্ছি। তাহলে এখন আমাদের এই পুরাটুকু হচ্ছে আমাদের a, আর এই পুরাটুকু হচ্ছে আমাদের b, ভিতরে এইটুকু। তাহলে এই হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস এই হচ্ছে আমাদের b a স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি হবে আমাদের? এখানে যেহেতু ক্লাসের নাম দেয়া আছে, তাহলে আমরা ক্লাসের এই প্রথম সূত্রটা বসাবো। তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি হবে? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এখানে আমাদের এই হচ্ছে a স্কয়ার, তাহলে a স্কয়ার এটাই হচ্ছে আমাদের a প্লাস এই যে b হচ্ছে আমাদের এটা, তাহলে এই হোল স্কয়ার মাইনাস 2, এখানে a ছিল আমাদের a স্কয়ার a, আর এখানে এটা হচ্ছে আমাদের b। তাহলে এখন আমরা এটাকে এটা কাটাকাটি হয়ে যায়, এটা পড়ে থাকে। এখন এইখানে যে আবার আমাদের মান হচ্ছে a সিঙ্গেল আছে, এর উপরে কোনো পাওয়ার নেই। তো সেই ক্ষেত্রে আমাদের এখন কি চিন্তা করতে হবে? এই যে ভিতরের টুকু আবার আছে, এটাকে আবার আমাদের সূত্রে নিয়ে যেতে হবে। এখন এইখানে এইটুকুই হচ্ছে আমাদের a, এইটা হচ্ছে আবার স্কয়ার, আর এই স্কয়ারটা ব্যতীত বাকি এই যে এটুকু আছে, এই 1/a এইটুকু হচ্ছে আমাদের b। তাহলে ভিতরেই আছে হচ্ছে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার। এই ব্র্যাকেটের বাইরের স্কয়ারটুকু বাদ, একটু তখন অনুপাত মানে পড়ে ওটা পড়েই আছে। তো এখন এই ভিতরের টুকুতে আমরা সূত্র বসালে আমাদের কি আসবে? ফার্স্ট একটা সেকেন্ড ব্র্যাকেট আসবে। তাহলে এই হচ্ছে আমাদের a স্কয়ারের সূত্র, আবার a প্লাস 1/a এই হোল স্কয়ার মাইনাস 2, মানে এই ভিতরেরটাকে আবার আমরা সেম সূত্রে বসাচ্ছি। তাহলে 2ab। এখন এই যে এই সেকেন্ড ব্র্যাকেটটা আমরা এখানে ক্লোজ করব। দেন এই যে স্কয়ারটা ছিল, সেই স্কয়ারটা কোথায় যাবে? সেটা আমাদের এখানে বসবে। আর এখানে যে আমরা কাটাকাটি করলাম, কাটাকাটি করার পরে এখানে আমাদের এই 2 পড়ে আছে, সেই 2 আমরা এখানে লিখে দিব। তাহলে আমাদের কি পড়ে থাকতেছে? এখন আমরা সুন্দর করে মান বসিয়ে দিব। এটা আর এটা কাটাকাটি হয়ে যাচ্ছে। এখানে মান কত ছিল আমাদের? 5। আমরা 5 বসাই, 5 স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 2। তাহলে 5 এর স্কয়ার করলে হয় আমাদের 25, 25 থেকে 2 বিয়োগ করলে হয় 23, 23 কে স্কয়ার করলে আমাদের কত হয়? এখানে আমরা পাচ্ছি 23, 23 স্কয়ার, 23 কে স্কয়ার করলে আমাদের কত হয়? 529 হয় মেবি। হ্যাঁ, 23 স্কয়ার করলে হয় হচ্ছে আমাদের 529। 529 থেকে 2 বিয়োগ করলে হয় হচ্ছে গিয়ে 527। এখন এই যে এত বড় অঙ্কটা দুইবার সূত্রটা করছি, এখন এমসিকিউ তে যদি এই অঙ্কটা আসে, এত বড় অঙ্ক করে কি এমসিকিউটা করা সম্ভব? সেই ক্ষেত্রে আমরা এমসিকিউ এর ক্ষেত্রে এটার সূত্র কি হবে? তখন আমরা এটার সূত্র হবে মান স্কয়ার মাইনাস 2 স্কয়ার মাইনাস 2। সূত্রের মধ্যে পেলাম মান ছিল আমাদের 5 স্কয়ার মাইনাস 2। তাহলে এখন আমাদের এই যে 23 স্কয়ার মাইনাস 2 করলে একবারে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি 527। তো এমসিকিউ এর জন্য আমরা এই নিয়মটা ফলো করব।